রমজান মাসে কোনো ক্যারাম টিভি চলবে না, এক কথায় শেষ। আমি বন্ধ করে দিয়েছিলাম, তারপরেও কেন ক্যারাম খেলা চললো? রমজানে কঠিন মুসলিম ফতোয়া জারি হলো বাংলাদেশে। একদল মুসলিম সম্প্রদায়ের মানুষ এলাকায় এলাকায় ঢুকে মানুষজনদের ফতোয়া জারি করে বলছেন, রমজান মাসে কোনো রকমের ক্যারাম টিভি চলবে না। কি ভয়াবহ পরিস্থিতি একবার ভাবুন। এক ঝলকে দেখুন সেই ভিডিও। কোনো টিভি চলবে না, এক কথা শেষ। রমজান মাস। ভালো আছেন আপনারা? এই অবস্থা নামাজ পড়বে। ওই যে গ্রাম খেলতে যে আমি বন্ধ করে দিছি কিনা, কেন চললো? দেবো বসার কেন চললো? কেন গ্রাম চললো? আমার এই তারাবি এই 1 মাস চলবে না কিনা আমি বলে দিছি না? সেদিন ডাইকি বাজার কমিটিতে বলে দিছি কিনা? কেন চললো? যাই করবেন নামাজের সময়টা যেন এসব না করেন, কারণ এটা করলে তো আমি বলবো হ্যাঁ রমজান মাসে এমনি এবাদতের মাস করেন। কোন গ্রাম কোনো টিভি চলবে না, এক কথা শেষ। রমজান মাস। রমজান মাসটা একটু মাইনে চলে চলা লাগবে। ঠিক আছে, দোয়া করেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। গ্রাম কোনো টিভি চলবে না, এক কথা শেষ। রমজান মাস। ভালো আছেন আপনারা? এই অবস্থা নামাজ পড়বে। ওই যে গ্রাম খেলতে যে আমি বন্ধ করে দিছি কিনা, কেন চললো? দেবো বসার কেন চললো? কেন গ্রাম চললো? আমার এই তারাবি এই 1 মাস চলবে না কিনা আমি বলে দিছি না? সেদিন ডাইকি বাজার কমিটিতে বলে দিছি কিনা? কেন চললো? যাই করবেন নামাজের সময়টা যেন এসব না করেন, কারণ এটা করলে তো আমি বলবো হ্যাঁ রমজান মাসে এমনি এবাদতের মাস করেন। কোন গ্রাম কোনো টিভি চলবে না, এক কথা শেষ। রমজান মাস। রমজান মাসটা একটু মাইনে চলে চলা লাগবে। ঠিক আছে, দোয়া করেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। গ্রাম কোনো টিভি চলবে না, এক কথা শেষ। রমজান মাস। ভালো আছেন আপনারা? এই অবস্থা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর সবার আগে বাংলাদেশ স্লোগান ধারণ করে সরকার গঠন করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। মঙ্গলবার শপথ নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে গড়ার ডাক দিয়েছেন। আর তারই মধ্যে বাংলাদেশের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। জামাত নেতা আমির হামজা একটি বাজারের ভেতরে তার সঙ্গীদের সঙ্গে করে নিয়ে যান। সেখানে কোথায় কি হচ্ছে তারা দেখেন। ক্যারাম দেখতে পেয়ে এরপরেই এক ব্যক্তিকে বলেন, রমজান মাসে কোনো ক্যারাম টিভি চলবে না, এক কথায় শেষ। আমি বন্ধ করে দিয়েছিলাম, তারপরেও কেন ক্যারাম খেলা চললো? বাজার কমিটিকে বলে দিয়েছি 1 মাস এইসব চলবে না। যাই করুন, নামাজের সময় এইসব করবেন না। কি বলেছেন সেই ভিডিওতে দেখবো। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। গ্রাম কোনো টিভি চলবে না, এক কথা শেষ। রমজান মাস। ভালো আছেন আপনারা? এই অবস্থা নামাজ পড়বে। ওই যে গ্রাম খেলতে যে আমি বন্ধ করে দিছি কিনা, কেন চললো? দেবো বসার কেন চললো? কেন গ্রাম চললো? আমার এই তারাবি এই 1 মাস চলবে না কিনা আমি বলে দিছি না? সেদিন ডাইকি বাজার কমিটিতে বলে দিছি কিনা? কেন চললো? যাই করবেন নামাজের সময়টা যেন এসব না করেন, কারণ এটা করলে তো আমি বলবো হ্যাঁ রমজান মাসে এমনি এবাদতের মাস করেন। কোন গ্রাম কোনো টিভি চলবে না, এক কথা শেষ। রমজান মাস। রমজান মাসটা একটু মাইনে চলে চলা লাগবে। ঠিক আছে, দোয়া করেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। গ্রাম কোনো টিভি চলবে না, এক কথা শেষ। রমজান মাস। ভালো আছেন আপনারা? এই অবস্থা বাংলাদেশের নতুন সরকার গঠনের দিন থেকে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। নির্বাচনে জয়ী হয়ে বিএনপির সংসদে শপথ নিলেও জুলাই সনদ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিএনপির নির্বাচিত সাংসদরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সাংবিধানিক সংস্কার কাউন্সিলের সদস্য হিসেবে শপথ নিতে অস্বীকার করেছেন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে জামায়াতে ইসলামী এবং তাদের জোটসঙ্গী এনসিপি বিএনপির মন্ত্রিসভা শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপির 200-এরও বেশি আসন পায়। অন্যদিকে জামাতের এনসিপি সহ জোটের শরিকরা পায় 77টি আসন।
একই দিনে আনুষ্ঠানিক জুলাই সনদ বিষয়ক গণভোটে 62% সমর্থন মেলে। আর এই সনদের লক্ষ্য সংসদকে 180 দিনের জন্য গণপরিষদে রূপান্তর করে সংবিধান এবং গণতান্ত্রিক কাঠামোয় সংস্কার আনা। বিএনপি দাবি করেছে সনদের চূড়ান্ত খসড়ায় একাধিক নতুন সংযোজন রয়েছে যেগুলির সঙ্গে তারা একমত নয়। অন্যদিকে জামাত এবং এনসিপি বলছে সংস্কারের প্রশ্নে আপোষ করা যাবে না। তারা বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী মনোভাবের অভিযোগ তুলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি তিনি এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের প্রশংসা করে বলেন, আমরা এই স্বাধীন দেশটা আল্লাহর কৃপায় পেয়েছি। এটি একসময় পাকিস্তানের অংশ ছিল। 47-এ তারা যুদ্ধ করে সংগ্রাম করে পাকিস্তান তৈরি করেছিল। তারা অনেক ভালো কথা বলেছেন, কিন্তু সেই ভালো কথার প্রতিফলন জনগণ দেখেনি। তারপরেও পূর্ব পাকিস্তান ছিল বর্তমান বাংলাদেশের সীমানা। ওই সীমানা নিয়েই আমরা চলছি। কাজেই এটার ভিত রচনা হয়েছে 1947 সালে। আবার 47-এ যারা সংগ্রামী ছিলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পেয়েছিলেন, তারা তাদের দায়িত্বটা নিঃশ্বাস সঙ্গে পালন না করার কারণেই পরবর্তী পর্যায়ে যে বৈষম্য তৈরি হয়েছিল এর বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ তারা ফুঁসে উঠেছিল। 70-এর নির্বাচনে তার প্রতিফলন হয়েছিল। এই নির্বাচন অনুযায়ী ক্ষমতা হস্তান্তরের কথা ছিল শান্তিপূর্ণভাবে। সেটি না হওয়ার কারণেই মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল এবং সেই মুক্তিযুদ্ধে অসংখ্য জীবন চলে গিয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছেন। যারা অংশগ্রহণ করে যুদ্ধ করেছেন তারা চলে গেছেন এবং যারা আহত হয়েছেন তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। কি বলেছেন শফিকুর রহমান, শুনুন। আমরা এখন যে দেশটা স্বাধীন দেশটা আল্লাহর মেহেরবানিতে পেয়েছি, এটি একসময় পাকিস্তানের অংশ ছিল। 47-এ যারা যুদ্ধ করে সংগ্রাম করে পাকিস্তান তৈরি করেছিলেন, তারা অনেক ভালো কথা বলেছিলেন, কিন্তু সেই ভালো কথার প্রতিফলন জনগণ দেখেনি। তারপরেও 47 যে পূর্ব পাকিস্তান ছিল, এটাই বর্তমান বাংলাদেশের সীমানা। ওই সীমানা নিয়েই আমরা চলছি। কাজে এটার ভিত রচনা হয়েছে 47। আবার 47-এর যারা সংগ্রামী ছিলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন, তারা তাদের দায়িত্বটা নিঃশ্বাস সাথে পালন না করার কারণেই পরবর্তী পর্যায়ে যে বৈষম্য তৈরি হয়েছিল এর বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ তারা ফুঁসে উঠেছিল। 70-এর নির্বাচনে তার প্রতিফলন হয়েছিল। এই নির্বাচন অনুযায়ী 70 সালে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল শান্তিপূর্ণভাবে। সেটি না হওয়ার কারণেই মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল এবং সেই মুক্তিযুদ্ধে অসংখ্য জীবন চলে গিয়েছে, অসংখ্য মানুষ আহত পঙ্গু হয়েছেন। যারা অংশগ্রহণ করে যুদ্ধ করেছেন, যারা চলে গেছেন এবং যারা আহত হয়েছিলেন, তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সম্মানিত বন্ধুগণ, ইতিহাসের ধারাবাহিকতায় আজ 26 সালের এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অতীতে এদেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার কোনো পরিবেশ তৈরি হয়নি। আমরা আশা করি যে আমাদের সমবেত প্রচেষ্টায় সরকারি দল বিরোধী দল মিলে আমরা যদি দায়িত্বশীল আচরণ করি, জাতির প্রতি যদি আমরা দায়বদ্ধতা নিয়ে কাজ করি, তাহলে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে ইনশাআল্লাহ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।